সংগ্রামী ভাইরা, আপনারা জানেন যে বিগত 5ই আগস্ট আমরা নতুন ভাবে স্বাধীনতা অর্জন করেছি, নতুন ভাবে আবার গণতন্ত্রকে ফিরে পেয়েছি। অনেকে বলতে পারেন যে 71 সালে স্বাধীনতা হলো, সেইটা কিসের যুদ্ধ ছিল? সেই স্বাধীনতার সাথে এই স্বাধীনতার পার্থক্য কি? হ্যাঁ, পার্থক্য আছে। ওইটা ছিল আসল স্বাধীনতা। পাকিস্তানিদের সাথে আমাদের যুদ্ধ হয়েছে, বাংলাদেশ নতুন একটা দেশ হিসাবে পৃথিবীর মানচিত্রে স্থান পেয়েছে, নতুন পতাকা, নতুন সংবিধান, সবকিছু নতুন। এরপরে সেই স্বাধীনতা ভোগ করতে করতেই 15 বছর এমন এক জালিম সরকার থাকলো, তাদের আচরণ দেখলে মনে হয় না তারা বাংলাদেশে জন্মগ্রহণ করছে। মনে হয় এটা বিদেশি কোনো গোষ্ঠী, বিদেশি কোনো জাতি, যাদের কাজ হলো যে তাদেরকে যারা পছন্দ করে না, তাদেরকে যারা ভোট দিবে না, তাদের নাকি এই দেশে থাকার কোনো অধিকার নাই। সেজন্য তাদের উপর নির্যাতন, তাদেরকে হত্যা, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে বাড়িঘরে হামলা, জানে আমরা এই দেশ থেকে চলে যাই তাহলে তারা শান্তিতে লুটতরাজ করতে পারে, সেই রাজত্ব কায়েম করেছিল। আজকে একটি বিশেষ কর্মসূচি আমরা দলীয়ভাবে আমাদের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান নির্দেশ দিয়েছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার 15 আগস্ট যে শোক দিবস ছিল সেটার জন্য সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল আগে, ওই দিন ছুটি থাকতো, এখন কালকে ছুটি থাকবে না এবং এই শোক দিবস সরকারিভাবে পালিত হবে না। সরকার তো সরাসরি বলতে পারে না এবং সরকার চাচ্ছে এটা কোথাও শোক দিবস পালন করা প্রয়োজন নাই, কারণ এদেরকে 15 বছর এদের রোশানালে পুরা জাতি ছিল। আজকে 15 বছরের পুঞ্জীভূত ক্ষোভের কারণে তাদের নেত্রী যেমন পালায় গেছে, তাদের নেতা কর্মী এলাকা থেকে পালায় গেছে। এখন শোক দিবসের নামে নতুন করে আইসা আবার অত্যাচার, জুলুম, কারে ধরবে, কারে মারবে, আবার ধাওয়া দিলে গুলি করে পালায় যাবে, আবার 2-4 জন মারা যাবে, এই সুযোগ তো তাদেরকে দেওয়া যাবে না। আমরা যে 15 বছর অনেক কিছু পালন করতে পারি নাই, আমাদের নেতা 30শে মে শহীদ হয়েছেন, সেই অনুষ্ঠানও তো অনেক জায়গায় পালন করতে পারি নাই। তখন তোমাদের এইসব দরদ করেছিল, এখন তোমাদের নেতার জন্য দরদ লাগে? আগে জান বাঁচাও, আগে পালায়া থেকে নিজেকে রক্ষা করো, পরে চিন্তা করো। এত তাড়াতাড়ি এইসব করলে জনগণ কিন্তু কোনো কিছুই ভুলে নাই। অপেক্ষা করেন। আজকে যে সকল শিক্ষার্থীরা বুকে তাজা রক্ত দিয়ে আজকে স্বাধীনতাকে ফিরিয়ে এনেছে, গণতন্ত্রকে ফিরিয়ে এনেছে, তাদের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং যারা শহীদ হয়েছেন তাদের একটা মাগফিরাত কামনা করছি। তাদের এই পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি, যাদের সন্তানরা এই শহীদি মর্যাদা পেয়েছেন। অতএব তারা যে জিনিস এনেছে সেই জিনিস আবার কোনো চক্রান্তের মাধ্যমে আবার নস্যাৎ হবে, সেটা কিন্তু করতে দেওয়া হবে না। বিএনপি সহ জনগণকে সাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে এদেরকে মোকাবেলা করতে হবে। আপনি দেখেন গতকাল শেখ হাসিনা সহ তাদের প্রভাবশালী মন্ত্রী, প্রভাবশালী এই যে হারুন, এই যে বিপ্লব, এই যে উপদেষ্টা মন্ত্রী, এদের কিন্তু 7-8 জনের নামে প্রথম মামলা শুরু হয়েছে। মামলা কিন্তু শুরু, কতগুলো মামলা হবে? মামলা মনে করছেন ঢাকা হবে? সারা বাংলাদেশে হবে, শত শত মামলা হবে এবং এই মামলা চলতে থাকবে এবং এই মামলা আসামি মানে তাকে গ্রেপ্তার করতে হবে। ওই যে অনেক সময় আছে জামিন জামিন, এইসব মামলা কিন্তু জামিন হবে না। আপনি একজনকে মেরে ফেলাইছেন আপনার নির্দেশে, আপনি জামিনে ঘুরে বেড়াবেন? এই বাংলাদেশে এই কাজ এখন আর হবে না। অতএব তাদের খেলা শুরু হয়েছে, আপনারা অপেক্ষা করেন এবং আমি বিনীতভাবে অনুরোধ করতে চাই আপনারা চোখ কান খোলা রাখেন। আগামীকাল কারা যেন কোনো ওসিলায় সুখের নামে নতুন করে আবার তাদের দখল রাজত্ব
তাদের অধিকারের রাজিত্ব, তারপর আবার নতুন করে এলাকায় আসবে, অনুষ্ঠান করবে, সেই সুযোগ তাদেরকে কিন্তু দেওয়া হবে না। আপনাদেরকে সাথে নিয়ে আমরা এটা মোকাবেলা করব। আজকে যেরকম এখানে আপনারা দাঁড়িয়েছেন, আগামীকালও এই সময় থাকবেন, লাগলে আমি আবারও কালকে আসবো, আমার কোনো আপত্তি নাই। জনগণকে সাথে নিয়ে এগুলা প্রতিরোধ করতে হবে, কারণ এই অত্যাচার শুধু আমার একা করে নাই, আওয়ামী লীগের চামচারা সবার অত্যাচার করছে। যে নিরহ তার উপর অত্যাচার বেশি হয়েছে, তার কাছ থেকে মাসে মাসে গোপনে চাঁদা নিছে, আমরা হয়তো জানি না, সে বাঁচার জন্য দিছে। এখন আর কিন্তু কাউকে চাঁদা দিয়েন না। অনেকে আমাদের নাম বলে অনেক কিছু করতে পারে, আমি বিনীতভাবে অনুরোধ করি, দলের নানা রকম লোক থাকে, আমরা এটা আস্তে আস্তে কন্ট্রোল করব। কিন্তু আমাদের নাম ভাঙে কেউ কিছু অন্যায় করবে, যাতে মনে হবে যে এটা কি আর এক আওয়ামী লীগ সরকার এলো কিনা, এইটা হইতে দেওয়া হবে না। আমি বিনীতভাবে অনুরোধ করি, আপনারা চোখ কান খুলবেন, যে এলাকায় যে বিএনপি নেতা আছে তাকে বলবেন, নাহলে আমাকে বলবেন। আমার সাভারে বাসা, আমি এখন থেকে ওখানে বসবো, আমাকে ওখানে বাসাও সকালে গিয়ে পাবেন। আমি আপনাকে একটু আশ্বস্ত করতে চাই, আমরা শান্তি বাংলাদেশ, শান্তি সাভার আমরা গড়ে তুলতে চাই। ওরা অনেক কিছু করছে এবং যা যা করছে তার বিচার কিন্তু প্রাথমিক পদক্ষেপে সেই বিচার কিন্তু তারা পাইছে। এখন কিন্তু আইনের মাধ্যমে বাকি বিচার কিন্তু সম্পন্ন করতে হবে। যারা পরে আছে তারা মনে করতেছে আমরা বেঁচে গেলাম। হ্যাঁ, আপনাকে জনগণ পায় নাই, সেজন্য আপনি জানে পাচ্ছেন, কিন্তু মামলা থেকে বাঁচবেন এই সম্ভাবনা কিন্তু নাই। অপেক্ষা করেন, টিভির পর্দা দেখবেন, প্রতিদিনই অনেককে গ্রেপ্তার করবে, প্রতিদিনই তাদেরকে কিন্তু মামলা আনা হবে। আজকে এখানে কিন্তু এই প্রোগ্রাম সারাদিন কর্মসূচি থাকবে। এখানে যারা জুনিয়র নেতৃবৃন্দ আছেন তাদেরকে অনুরোধ করবো, স্ট্যান্ড ছেড়ে যাওয়ার দরকার নেই, আপনারা এখানে থাকেন, আসবেন যাবেন। আমরা যখন কোনো হরতাল কর্মসূচি দিতাম, আমি দেখতাম যে আওয়ামী লীগের লোকেরা স্ট্যান্ডে স্ট্যান্ডে চেয়ার ফেলে বসে হয়েছে, কখনো তাদের হাতে লাঠি, খোঁজ নিয়ে দেখি পকেটে পিস্তল, মানে মনে হয় বিএনপি আসতে এখনই গুলি করে দেবে, এখনই মাথায় বাড়ি দিবে। তাদের এত শক্তি, এত দাপট, এত ক্ষমতা, সেই ক্ষমতা শক্তি দাপট নিয়ে তারা কিন্তু এখনো এলাকায় নাই, এলাকা থেকে পালিয়ে গেছে। তার মানে আল্লাহ যে উপরে আছে তার দৃষ্টান্ত কিন্তু আপনার নিজের চোখে দেখলেন। আমরা যখন পালিয়ে ছিলাম তখন কিন্তু পালিয়ে থেকে মামলায় আসামি হয়ে যখন আমাদের হন্য হয়ে খুঁজতো, তখন কিন্তু আল্লাহর কাছে একটা দোয়া করতাম, আল্লাহ তুমি কত নিদর্শন দেখাইছো, কত জাতিকে ধ্বংস করছো, এই গজব থেকে আমাদেরকে কবে বাঁচাইবা। আল্লাহ কিন্তু সবার আলটিমেটলি সবার দোয়া কিন্তু আল্লাহ কবুল করছে এবং এমন শাস্তি দিল, আপনি সেই শেখ হাসিনা, সে কিন্তু দেশ থেকে পালিয়ে চলে গেল, দেশে থাকার সাহস পাইল না। সে মনে করছে এই দেশে থাকলে আমার জীবন বিপন্ন, আমি বাঁচতে পারবো কিনা জানি না। অতএব যে যেরকম করবে তার জন্য সেরকম বিচারই আল্লাহর তরফ থেকে অপেক্ষা করতেছে, এতে কোনো সন্দেহ নাই। আপনারা এখানে কষ্ট করে এসছেন, এখানে থাকেন, এই জায়গা ছেড়ে দেন না। আপনার এলাকায় আপনারা একটু কষ্ট করে পাহারা দেন, এটা শান্তি সারা বছর 5 বছর আপনারা ভোগ করতে পারবেন। যারা খারাপ তারা সব সময় খারাপ, তাদের কাছ থেকে ভালো কিছু আশা করেন না। তারা মাপ চাইলে সব কিছু ভুলে যাবেন, এটা করেন না। যার যেরকম শাস্তি, যাদের নামে মামলা হবে তাদের জন্য দয়া দেখানো দরকার নাই। আমরা যখন মামলা গাইছি আমাদের জন্য কে দয়া দেখাইছে? অতএব কোনো কিছু ভুলে যান না। যে যেরকম অত্যাচার করছে তার বিচার সেইভাবেই প্রচলিত নিয়মে হবে এবং সরকার সেই ব্যবস্থাই করতেছে। অপেক্ষা করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে প্রত্যেকটা কর্মসূচি থেকে আপনাকে সাথে নিয়ে যেন এই স্বৈরাচার সরকার যেন আর না আসতে পারে সেটা প্রতিরোধ করতে হবে এবং তাদেরকে সেইভাবেই প্রতিবাদের মাধ্যমে তারা যেন ভয়ে এলাকায় ঢুকতে না পারে সেই ব্যবস্থা আমাদের কায়েম করতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, শহীদ জিয়া।